নোয়াপাড়ায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। অথচ পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে বশির আলম বা এর সাথে আর কারা জড়িত তাদের কাউকেই জিজ্ঞাসাবাদ বা আটক করতে পারেনি। এদিকে অভয়নগর থানার ওসির সাথে কথা হলে ওসি জানান ঘটনাটি বছর খানেক আগের, এইটুকু বলেই তার দায় সারেন। অথচ অস্ত্র নিয়ে মহড়ার ঘটনাটি ছোট্ট করে দেখছেন এই ওসি। আগের আর যে থাকে না ঢাকা, সরি ভাই, চাকরি বাকরি করে ঢাকা। হ্যাঁ জি, এখন ওনার গ্রুপ কোম্পানি তো অভয়নগর, এই জন্য সবকিছু অভয়নগরই নাম। এই বিষয়ে আগে হ্যাঁ, এটা কি ঘটনা 1 বছর আগে হয়েছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আমরা যোগাযোগ করে এখনো পাইনি তাকে, আর সেই এলাকায় নাই, ঢাকায় আছে। বিষয়টি সর্বশেষ যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। অতিবাহিত হয়ে যাওয়ার পরও পুলিশের সেরকম কোন অস্ত্র উদ্ধারের অভিযান বলেন বা প্রচেষ্টা বলেন। ওই ভদ্রলোকের বাড়ি কোথায়, এটা কি জানা আছে ভাই? ভদ্রলোকের বাসা হচ্ছে ঢাকাতে, তবে উনি বিভিন্ন সময় নোয়াপাড়াতে আসে। নোয়াপাড়ায় ওনার হচ্ছে চাকরি প্রতিষ্ঠান। ওই লিঙ্ক বা ওই ছবি যা তথ্য আছে আপনি আমার এই হোয়াটসঅ্যাপে দেন, আমরা ওই মাস দেখে অ্যাকশন নিচ্ছি আপনাদের। স্যার এই বিষয়ে তাহলে আপনার মন্তব্য কি থাকবে স্যার? আপনি তো যশোর জেলার। এটি যেহেতু আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম, অতএব আমার মন্তব্য এখনই আপনি যদি প্রত্যাশা করেন আমার জন্য খারাপ লাগবে, মন্তব্য আপাতত দেওয়া মুশকিল। আপনি আমাকে ওই লিঙ্ক গুলো একটু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দেন, আমি কাজ করে আপনাকে আমি জানাবো যে কি করলাম। অস্ত্রের মহড়ার বিষয় নিয়ে একটি নির্ভরযোগ্য সূত্র জানান, বশির আলমের অফিস কর্তৃপক্ষ তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা তার বিরুদ্ধে নেয়নি। হলেও তো সেটা অবৈধতে চলে গেছে, কারণ হচ্ছে কি ইন্টারিম গভর্নমেন্টের সময় তো আপনার সব অস্ত্র বৈধ অস্ত্র নিয়ে নিল না, এগুলো তো অনেক ক্রাইটেরিয়া লাগে, তো সম্পদ থাকতে হবে, তাই না, আরো অনেক কিছু থাকে না, তার এগেইনস্টে হুমকি ধামকি থাকতে হবে, যার কারণে উনি অ্যাপ্লাই করে সেটা করতে পারবে। তো সেই রকম সিচুয়েশন তো। তবে সচেতন মহল মনে করেন অস্ত্রের মতন একটি বিষয় ছোট্ট করে দেখার কোনো অবকাশ নেই। এ ঘটনায় নোয়াপাড়ার ব্যবসায়িক মহলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অস্ত্রের উৎস কোথায়, কেনই বা একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এই অস্ত্রের ব্যবহার করবে, সব প্রশ্নের সমীকরণ শুরু হয়েছে। তবে জানা যায় নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য এই অস্ত্রের মহড়া দিয়েছেন বশির আলম। বশির আলমের সাথে স্থানীয় রাজনৈতিক একটি গ্রুপ জড়িত আছে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। তবে এই প্রশাসন অস্ত্র উদ্ধারে এরপরও নিশ্চুপ থাকলে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন বলে স্থানীয়রা জানান। অস্ত্রের বিষয়ে মুঠোফোনে কয়েক দফা বশির আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এই কর্মকর্তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। আবু হামজা বাঁধন, ডেস্ক রিপোর্ট।